আজ আমার খুব পছন্দের একটা ডিশ বানাবে আমার মা। এই যে প্রথমে পেঁয়াজ রসুন ছিলে কুচি কুচি করে রসুন নিয়ে নিয়েছি আস্তেই, তারপর এগুলি মিক্সিতে পেস্ট হলো। আমরা এর সাথে বাদামও দিই, তার জন্য বাদামও মা মিক্সিতে পেস্ট করে নিয়েছে। তারপর মা বলছিল যে কয়েকটা কাঁঠালের বিচিও দেবে, তো সেগুলিও থেতো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছে। তারপর যে পেস্টগুলি ছিল তার সাথে লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। আর আমরা একদম শুটকি কম দিই, দেখবে তো অনেকগুলি বড়া হয়েছে, তার মধ্যে মাত্র 3 থেকে 4টে শুটকি দিয়েছি, বেশি না। শুটকিটাও পেস্ট করে দিয়েছে। আমার শুটকি মাছের আইটেম এমনিতেও বেশি একটা ভালো লাগে না, বাট এই শুটকি বড়াটা আমার খুব পছন্দের। আর কোনো আইটেমই আমার শুটকি মাছের কোনো আইটেমই ভালো লাগে না, বাট এটা আমার খুব ভালো লাগে। তারপরে এই যে ফ্রেশ কুমড়ো পাতা নিয়ে তার মধ্যে যেই পেস্টটা ছিল তা দিয়ে এই রকমভাবে বন্ধ করে নেবে। তারপর একে একে সবগুলি সেম প্রসেসে বন্ধ করে নেবে। তোমরাও কি এরকমভাবে শুটকি মাছ খাও? মানে শুটকি বড়াটা এরকম করে খাও না অন্য মতে খাও? আমাকে একটু বলো তো। আমি এরকম করে খাই, মানে আমার মা বানায়, আমি অত বানাতে পারি না, তো আমার এত ভালো লাগে। এই যে এতগুলো হয়েছে, আরও 1-2টা হবে। আগেরগুলি কুমড়ো পাতা দিয়ে বানিয়েছে, আর এটা হচ্ছে আমাদের এখানে চাল কুমড়ো বলে, চাল কুমড়ো পাতায় 1-2টোই বানিয়েছে আর কি। তো সবগুলি এরকম করে বন্ধ করতে হবে। আমার মাই এটা অনেক বেশি ভালো বানায়, আমি এত পারি না। তারপর একটা কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে আস্তে আস্তে ওই বড়াগুলি দিয়ে, তেল বেশি না একদম কম দিয়ে আস্তে আস্তে ওই বড়াগুলি দিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে একটু ভাজা করে নিতে হবে, যাতে ভেতরটাও একটু সিদ্ধ হয় আর পাতাটাও এরকম ভাজা ভাজা হয়ে যায়। তারপর এই যে এত স্বাদের বড়া দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। টাটা।